মেদিনীপুর জেলায় পরিবেশ দূষণ রোধে প্রথম মলমূত্র পরিশোধন প্রকল্প। বর্তমান সময়ে বিভিন্ন কারণে পরিবেশ দূষণ হচ্ছে। জেলায় পরিবেশ দূষণ রোধে প্রশাসন বিশেষ উদ্যোগ নিয়েছে। জেলায় দীঘা, মন্দারমণি, তাজপুরের মতো পর্যটন কেন্দ্র রয়েছে। এর পাশাপাশি জেলা জুড়ে বিভিন্ন ব্লকে জনসংখ্যা বাড়ছে, ফলে দূষণ বাড়ছে মানুষের বর্জ্য থেকে। এবার তাই একেবারে ভিন্নধর্মী চিন্তাভাবনা জেলা প্রশাসনের। মানুষের বর্জ্য থেকেও ছড়ায় দূষণ। এবার প্রশাসন মানুষের মলমূত্র পরিশোধন করে তা জৈব সার হিসেবে বাজারে আনতে চলেছে। 20 জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই কাজ। জেলায় ফেকাল স্লাজ ট্রিটমেন্ট প্রজেক্ট আগামী দিনে পরিবেশ দূষণকে অনেকটাই রোধ করবে। যে মলমূত্র যে জায়গায় আমরা ফেলে রাখি সেখান থেকে তো সেটাকে ট্রিটমেন্ট করা দরকার, নাহলে তো আমাদের আহ, উম, কি বলবো যে আমাদের সেপ্টিক ট্যাঙ্ক গুলো তো ভর্তি হয়ে যাবে। তো তখন কি হবে? তো সেইটার জন্য এই ফিকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি হচ্ছে রামনগর এক। ফেকাল স্লাজ ট্রিটমেন্ট প্রজেক্ট হলো মানুষের মলমূত্র ট্রিটমেন্টের মাধ্যমে করে জৈব সার তৈরি করা, যার প্রাথমিকভাবে শুরু হচ্ছে রামনগর 1 ও 2 এবং হলদিয়া মহকুমায় মহিষাদল ব্লকে। দীঘা, তাজপুর, মন্দারমণির মতো পর্যটন কেন্দ্রের হোটেল থেকে মল সংগ্রহ করে তৈরি হবে জৈব সার। রাজ্যে প্রথম এরকম একটি মডেল প্রকল্প শুরু হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায়। দীঘা, মন্দারমণি পর্যটন কেন্দ্রে সারা বছর ধরে হাজার হাজার পর্যটক বেড়াতে আসেন। প্রচুর হোটেল, লজ এখানে গড়ে উঠেছে, ফলে মলমূত্র জমে দূষণ ছড়াচ্ছে। তাই স্বচ্ছ ভারত মিশন এবং মিশন নির্মল বাংলা কর্মসূচিতে এফএসটিপি প্রকল্পের উদ্যোগ নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রামনগর 1 ব্লকের তালগাছাড়িতে ইতিমধ্যে প্রকল্প গড়ে উঠেছে। প্রায় 2.5 কোটি টাকা খরচ করা হয়েছে এই প্রজেক্টের জন্য। 20 জানুয়ারি রয়েছে আনুষ্ঠানিক উদ্বোধন। 20 জানুয়ারি থেকে হোটেল এবং লজের পাশাপাশি গৃহস্থ বাড়ি থেকেও মল সংগ্রহ করে জৈব সার তৈরির প্রক্রিয়া শুরু হবে। আমরা মোটামুটি 2.5 crore ফান্ড ইউজ হয়েছে এই মুহূর্তে। এবং এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে রামনগর 1 এবং রামনগর 2 ব্লক। এবং এখানে তো শুধু ব্লক নয়, এবং দীঘার যে হোটেলগুলো আছে এবং মন্দারমণির যে হোটেল আছে বা আপনার এই সারা রাজ্যের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলায় পরিবেশ বান্ধব এ ধরনের প্রকল্প চালু হচ্ছে। প্রাথমিক পর্যায়ে দীঘা, মন্দারমণির মতো পর্যটন কেন্দ্রের হোটেলের পাশাপাশি 2টি ব্লকে সমস্ত বাড়ি থেকেই মল সংগ্রহ করা হবে। এরপর শুরু হবে মহিষাদল ব্লকে। তারপর প্রক্রিয়াকরণের মাধ্যমে জৈব সার তৈরি করা হবে এবং ওই জৈব সার বাজারজাত করা হবে। এর ফলে পরিবেশ দূষণ যেমন নিয়ন্ত্রিত হবে, তেমন কর্মসংস্থান হবে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আগামী দিনে পূর্ব মেদিনীপুর জেলার 25টি ব্লকে এই প্রকল্প চালু করা হবে। ফলে জেলা জুড়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ভূমিকা নেবে ফেকাল স্লাজ ট্রিটমেন্ট প্রজেক্ট। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত শের রিপোর্ট, লোকাল 18 বাংলা।